আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঘরে কিভাবে একদম ঘন ক্রিমি আর সুস্বাদু মেয়োনিজ বানানো যায়। দোকানের মতো পারফেক্ট টেস্ট কোনো প্রিজারভেটিভ ছাড়াই। তাহলে চলুন ঝটপট রেসিপি দেখে নিই। মেয়োনিজ তৈরির জন্য নিয়েছি 4টা ডিম, গুঁড়া দুধ নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, আর মোটা চিনি নিয়েছি 5.5 টেবিল চামচ পরিমাণ। আমি চিনিটা বেটে নিয়েছি মোটা বলে, আপনারা চিকনটা দিলে একটু পরিমাণ বাড়িয়ে দিবেন। গোলমরিচ দিয়েছি 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, আর লেবু 1 ফালি। ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুটা দিতে পারেন, তবে লেবু ফ্লেভারটা ভালো বেশি। আর ভিনেগার আর লেবুর কাজ কিন্তু একই। তো এখন আমি ব্লেন্ডার জগে একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। আসলে মেয়োনিজ আছে অনেক রকমের, যা রুচিতে যেটা হয়। দোকানে যে বার্গার পিৎজা বানায় তারা কিন্তু এই মেয়োনিজটা দিয়েই বানিয়ে থাকেন। আমি যে পরিমাণ উপকরণ দিয়েছি সবই একদম পারফেক্ট আছে। আমি কিন্তু চিনি একটু কেচে কুচে দিয়ে দিলাম, আপনারা ভাবতে পারেন যে কি আবার দিলাম। এখন আমি অন্য একটা ব্লেন্ডার জগে এমন ফাঁকাযুক্ত মুখা দিয়ে ঢেকে দিলাম, এতে তেল ঢালতে সুবিধা হবে। যদি আপনাদের কাছে না থাকে তাহলে কোনো বাটি বা প্লেট দিয়ে ঢেকে নেবেন। 1 কাপ পরিমাণ দিয়ে এভাবে করে ব্লেন্ড করবেন। তো এখন আমি তেল ঢালছি। কিছুক্ষণ তেল দিয়ে ব্লেন্ড করার পর মেশিনটা অফ রাখতে হবে। এখন আমি অফ করে দিলাম। আবার আমি ব্লেন্ডার মেশিন অন করে দিয়ে তেল ঢালছি। এভাবে তেল ঢালছি কেন সেটা আপনাদের বলছি। যতক্ষণ মেয়োনিজ তেল নিতে পারবে ঠিক ততক্ষণই আমাকে তেল ঢালতে হবে। যখন দেখব যে মেয়োনিজ আর তেল নিতে পারছে না, ঘুরছে না, তখন আমাকে তেল দেওয়াটা বন্ধ করে দিতে হবে। আবার আমি দিতে শুরু করলাম। প্রায় হয়ে আসছে, দেখা যাচ্ছে যে মেয়োনিজ আর ঘুরছে না। মেয়োনিজ দেখাই যাচ্ছে পুরা। তো আমি এখন ব্লেন্ডারটা অফ করে দিলাম। এখন আমি মুখা খুলে দেখছি যে কি অবস্থা হয়েছে আমার মেয়োনিজের। এই দেখুন মেয়োনিজটা কতটা সুন্দর হয়েছে। এখানে আমার মেজারমেন্ট কাপের প্রায় 2.5 কাপের মতো তেল লেগেছে। ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে। এখন এটা আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস। আপনারা চাইলে এটা অর্ধেকটা করেও কিংবা পুরাটা মেয়োনিজের মধ্যেও আপনার পছন্দ মতো আপনারা যে কোনো সস, টমেটো সস কিংবা এখানে আপনারা জেলি মিশিয়েও নিতে পারেন এই মেয়োনিজের সাথে। এটা আপনাদের রুচি, আপনাদের পছন্দ মতো। তো আমি চিলি সসটা মিশিয়ে নিলাম। আমি এটা দিয়ে পিৎজা এবং বার্গার বানাবো বলে আমার ছেলেরা চিলি সসটা বেশি পছন্দ করে, এজন্য আমি এটাই দিলাম। আর আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি ব্লেন্ডার জগে দিয়ে আর একবার শুধু ঘুরিয়ে নিয়েছি, তারপর একটু বড় সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। আপনারা যদি এমন ঘন করতে না চান তাহলে আর না ঘোরালেও হবে। এই মেয়োনিজটা কিন্তু খুবই মজার, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন।
এভাবে মেয়োনিজ বানিয়ে আপনারা বক্সে ভরে নর্মাল ফ্রিজে 7 দিন রেখে খেতে পারবেন। তবে যে কোনো জিনিসই কিন্তু বেশি দিন ফ্রিজে রাখলে তার স্বাদ কমে যায়, এটা মনে রাখবেন। তো আমার এই রেসিপিটি পরের দিন জাস্ট কালারটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি।